আমাদেরকে 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে। কোন রাজাকার পাকিস্তান গিয়ে কেউ অবস্থান করেনি, কেউ পাকিস্তান যায় নাই। শুধু হিন্দুস্তানের রাজাকাররা সব আজকে হিন্দুস্তানে গিয়ে বসে আছে। সত্য প্রকাশ কে করে দেন? সত্য প্রকাশ কে করে দেন? বহু কিছু করেছে, আরো বহু কিছু করেছে। দাড়ি রাখা লোকগুলোকে সন্দেহ করেছে, কুকুরের মাথায় টুপি পরিয়েছে, এরা বহু কিছু করেছে। ইতিহাস, যে ঘৃণ্য ইতিহাস তারা রচনা করেছে। সর্বশেষ আমার সন্তানদেরকে গুলি করে মেরে আগুনে পুড়ে হত্যা করেছে ওরা। একটা দুইটা অপরাধ নয়। ইন্টারনেট বন্ধ করে দিয়েছে, বলে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আমরা বন্ধ করি নাই, বন্ধ হয়ে গেছে। বহু কিছু করেছেন আপনারা। মিথ্যা কথা মানুষ এত বলে। একটা দেশের প্রধান ব্যক্তি যদি মিথ্যুক হয়, জাতির কপালে কি থাকতে পারে বলেন? উঠতে বসতে ঘুমাতে খালি মিথ্যা কথা। আপনারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন, ভোট দিয়েছেন আপনারা? এই তো হচ্ছে অবস্থা। বিয়ে করেছিলাম, পেটের সন্তান আসছিল বইয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে। হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম। ইয়া রাসূলুল্লাহ, সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমু খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো, কালকে সকাল হলে পরে আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব। গুলো ভাঙ্গা একটা পাতিল, কি পাতিল? ভাঙ্গা মাটির পাতিলকে কেন্দ্র করে যুগের পরে যুগ যুদ্ধ লাগিয়ে রাখতো যে জাতি, সেই জাতিকে একটা সুতার কাঠিতে আবদ্ধ করেছেন ইমানের বলে বলিয়ান হয়ে। আর কিসের বিধান দিয়া বলেন? কোরআন নামক বিধান দিয়া। এমন সুন্দর জাতি বানায় নিলেন, যারা ছিল চোর, নারী সতীত্বের জম, যারা কাবা গেছেন। আপনি কাবা গেছেন তো নাকি? মক্কা গেছেন না? এবার রেজিস্ট্রেশন করছেন? আপনি গেছেন তো? আপনি কি করলেন? আপনি গেছেন তো? মাশাআল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবাইকে নিয়ে যাও, জোরে বলি আমিন। আপনি যাবেন না? আপনারা যাবেন না? হয়তো মনে মনে ভাবতেছে, হুজুর আমার তো টাকা নেই, আমি আমিন কয় কব কি? এরকম চিন্তা করতেছেন নাকি? নিয়ত করেন, হয়ে যাবে, জোরে বলি আমিন। 2017 সাল আমি গেছি হজে, সেকেন্ড টাইম, থার্ড টাইম। প্রথমে গিয়েছে 9 সালে, তো 2017 সালে আমি গেছি। মনে হয় লোকটার বাড়ি হলো যশোর। আমাকে দেখে দৌড় মেরে এসে আমাকে জড়িয়ে ধরলেন, জড়িয়ে ধরে বলছে, হুজুর আমি রিক্সা চালাই। বললাম, আপনি হজে আসলেন কেমনে? 20 বছর আমি টাকা জমাইছি। কয় বছর? 20 বছর টাকা জমায়া, টাকা জড়ো করে, ওই টাকা আমি কোথাও খরচ করতে দেই নাই, সোজা গিয়ে আমি হজ অফিসে জমা দিছি, দিয়া হজে চলে আসছে। হুজুর দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হজ্জে মাবরুর দান করেন। নিয়ত থাকলে হয় কিনা বলেন? আর শত শত কোটি টাকার মালিক সিডনি যায়, স্ট্যাচু লিবার্টি দেখতে যায়, সিঙ্গাপুর যায়, থাইল্যান্ড যায়, সব ঘুরে, মক্কা ঘোরার সুযোগ হয় না। এরকম কপাল পোড়া লোক আছে না নাই? আচ্ছা, নিয়ত করবেন, হয়ে যাবে, জোরে বলি ইনশাআল্লাহ। ওমরা করতে এখন 1.5 লাখ টাকার মতো লাগে না? 1.5-2 লাখ টাকার মতো লাগে ওমরায়।
অনেকে চলে যায়, এমনি অযথা খরচ করার কি দরকার, একটু আল্লাহর ঘর ঘুরে আসলে তো অনেক ভালো। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ওই কাবা শরীফের চতুর্পাশে এই আরবের এই পত্তলিকরা এত অজ্ঞ ছিল, উলঙ্গ হয়ে তোয়াফ করতো, উলঙ্গ হয়ে। তাও একা না, সবাই মিলে সবার সামনে সবাই উলঙ্গ হতো, সবার সঙ্গে সবাই উলঙ্গ হতো। যা কুকুরের ভিতরেও নাই, শুকুরের মধ্যেও নাই, এত নিচু একটা জাত ছিল সে আরবের লোকেরা। সেই লোকগুলোকে এক সুতার কাঠিতে আবদ্ধ করেছেন, কোন জাদু দিয়া না কোরআন দিয়া, জাদু দিয়া না কোরআন দিয়া। ছেলের সন্তান ওরা মূল্যায়ন করতো, মেয়ের সন্তানের কোনো দামই ছিল না। সেই যুগে রাসূল বলেন, যার ঘরে 3টা মেয়ে আছে তার জন্য 3টা পৃথক জান্নাত আছে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার নবীর হাতে একজন বায়াত নিয়ে কালেমা পড়ে ফেললেন, রাসূল থেকে কালেমা পড়ায় দিলেন। কালেমা পড়ানোর পরের দিন থেকে ওই সাহাবীর আর চোখের পানি বন্ধ হয় না, খালি কান্দে, খালি কান্দে, ঘুম নাই। রাসূল বলেন, সাহাবী তুমি কি ইসলাম কবুল করে ঠকছো? না তো, কান্দো কেন? বলতেছে, হুজুর আমি তো ইসলাম গ্রহণের জন্য কান্দি না, আমার দিলটা নরম হয়ে গেছে এখন, আগে পাষাণ ছিল। একটা কথা মনে হয় আর কান্দি। কি মনে হয় বলো তো? হুজুর আমার সব গুনাহ মাফ হতে পারে, কিন্তু একটা গুনাহ মনে মাফ হবে না। কি কি করছো তুমি বলো? হুজুর নিজের হাতে নিজের মেয়েকে খুন করেছি। আমার নবীজি এবার বলছেন, সাহাবী কেমন করে খুন করেছো তোমার মুখ থেকে আজকে একটু শুনতে চাই, বলো তো। আমার নবীর সামনে তাকে বসায় দিলেন, হাঁটু গেড়ে নিয়ে বসলেন তিনি। নবীর সামনে আবেগ আপ্লুত হয়ে বলছেন, হুজুর চোখের পানি বন্ধ হয় কেমনে? বন্ধ তো হতে চাচ্ছে না। বিয়ে করেছিলাম, পেটে সন্তান আসছিল বউয়ের, স্ত্রীকে বললাম যাও বাবার বাড়ি যাও, সন্তান ছেলে হলে নিয়ে আসবে, মেয়ে হলে জীবন্ত পুঁতে হত্যা করবে। সন্তান ডেলিভারি হয়ে গেছে, ভয়ে বলেছে সন্তানটা মরা হয়েছে, কিন্তু সন্তান মেয়ে হয়েছে। আমার চোখের আড়ালে সন্তানটাকে আমার বউ মারতে পারে নাই, ধীরে ধীরে বড় করেছে অন্যের বাড়িতে। 5-6 বছর বয়স হয়ে গেছে, হঠাৎ করে একদিন আমার ওই মেয়ে সন্তানটা আমার চোখের সামনে পড়ে গেছে। আমি চট করে হাত ধরলাম, আমার মতো ভ্রু, আমার মতো চোখ, আমার মতো হাত, আমার মতো পা। আমি তাকে টেনে ধরে নিয়ে এসে আমার স্ত্রীর সামনে হাজির করে বললাম, বউ সত্যি করে বলো সন্তানটা কার? বউটা আমার থরথর করে কাঁপতে কাঁপতে বলছে, স্বামী আমার সন্তানের তথ্য কতক্ষণ গোপন করবো? এই সন্তান তো আমাদের ঔরসের সন্তান। কিচ্ছু বললাম না, কিন্তু ভিতরে ভিতরে জ্বলে উঠলাম, খেপে গেলাম, রেগে গেলাম, অগ্নিশর্মা হয়ে গেলাম, কিচ্ছু বুঝতে দিলাম না। ঠান্ডা মাথার খুনি হয়ে গেলাম, ইয়া রাসূলুল্লাহ কি সন্তানটা কি? আমি মেরে ফেলার জন্য বিভিন্ন প্ল্যান করতে লাগলাম মনে মনে। সন্তানটাকে আস্তে করে আদর দিয়ে ডাকলাম, মা এদিকে আসো। সন্তানটা কোলের মধ্যে বসলো, চুমু খেলাম, আদর করলাম, সোহাগ করে তাকে কাছে টানলাম আর বললাম, মা গো কালকে সকাল হলে পর আমি তোমাকে তোমার নানির বাড়ি নিয়ে যাব।